এখন কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার জায়গা একটাই আছে। সারা পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে আমাকে কোনো পরিস্থিতিতেই ফিরিয়ে দেবে না, উল্টে আদর করে বুকে টেনে নেবে, কোনো প্রশ্ন না করে। আমাকে তার কাছেই যেতে হবে, কিন্তু আমি তার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? আমি ফোনটাও তো সঙ্গে আনিনি। এত রাতে ফোন পাবো কোথায়? শুভ এই অবস্থা, বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেল এত রাতে? কি করে খুঁজে পাবো ওকে? দা ভাই তুই চিন্তা করিস না, আমি শুভকে একবার ফোন করে দেখছি, দাঁড়া। তুই কাকে ফোন করছিস? এই বর্ধা ভাই, শুভদি যে ফোনটা বাড়িতে ফেলে গেছে সেটা তো তুই জানিস। আরে তাহলে তো শুভর সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো উপায় নেই। আরে আমার প্রত্যেকটা তাস যে এভাবে কাজে লেগে যাবে আমি তো ভাবতেই পারিনি। ফোনও নেই শুভর কাছে, তার মানে তুই ওর সাথে কন্ট্যাক্টও করতে পারবে না। উফ, এত দিনে এই বাড়িটা আমার কৃপের মধ্যে এলো তাহলে। আমার মাথা কাজ করছে না শিরিন। কি না না, শুভকে এই অবস্থায় একা ছাড়া যাবে না। আমি যাচ্ছি, আমার শুভ খুঁজে বের করতেই হবে। আমি আসছি, দাঁড়া। শুভদিটা যে এই অবস্থায় কোথায় গেল, কি করছে? শুভ চলে গেছে, সত্যি সত্যি শুভ চলে গেছে, ফোনটাও সঙ্গে করে নিয়ে যায়নি। এবার যে কি হবে? সে কি এত রাতে মেয়েটা কোথায় যাবে, কি করবে? ও মাই গড, মিসদা, হ্যাঁ এ তো সাংঘাতিক কথা রে। আমার প্রচন্ড টেনশন হচ্ছে রূপক, মেয়েটা তো ফোনটাও নিয়ে যায়নি, তাহলে কন্ট্যাক্ট করবো কি করে? আমার জন্য হলো, সব কিছু হলো আমার জন্য, আমার জন্য সব কিছু। আমায় ক্ষমা করে দিও বৌদি ভাই, ক্ষমা করো প্লিজ। আজ শুধু আমার জন্য এই সব কিছু ঘটে গেল, শুধু আমার বোকামির জন্য। দাদা বলছি, আমি না খুব বিপদে পড়েছি, আমার একটা ফোন করার দরকার ছিল। আমি আমার ফোনটাও নিয়ে বেরোতে ভুলে গেছি, আপনার ফোনটা একটু দেবেন প্লিজ? ফোন? হ্যাঁ আমার? হ্যাঁ। ও মা, এই আবার কিরকম আচরণ? যেই রাস্তায় এত রাতে একজন একা মেয়েকে দেখলেন অমনি এসব করছেন, আপনাদের লজ্জা করে না? আপনার বাড়িতে কোনো মহিলা নেই? আপনার বাড়ির স্ত্রী, বোন বা মা, তাকে যদি একা রাস্তায় এত রাতে কেউ এইভাবে তাকাতো, আপনার খারাপ লাগতো না? আশ্চর্য। দিদি বলছি যে, সরি কিছু মনে করবেন, আমার ভুল হয়ে গেছে। আপনি ফোন চাইছিলেন না? হ্যাঁ নিন, নিন ফোন করুন। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।